देखो शरीर खराब हो गया। ब्रीदिंग का कोई इशू नहीं है ना? होगा तो उधर आर्मी वाले बता देना, ठीक है। আর এখনই আমরা আপডেট পেলাম নাথুলা বন্ধ, যেভাবে স্নোফল হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এনারা ফেসে গিয়েছিলেন ব্ল্যাক আইসের জন্য। একটা কথা বলতে পারি, স্নোফল হয়ে যাওয়ার পরে ইস্ট সিকিম হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস প্লেস। आर्मी ने बंद कर दिया, स्नोफॉल बहुत हो रहा है सेफ्टी रीजन से, तो अभी आप बाबा मंदिर तक जा सकते हैं। আমার ভাষায় সিকিমে কোনো ফিল্টার প্রয়োজন হয় না, কারণ সিকিমের এত সুন্দর রূপ, এই রূপ উপভোগ করার জন্যে দেশ বিদেশ থেকে বহু পর্যটক প্রতি বছর এই সিকিমে এসে হাজির হয়। কেউ বা যায় নর্থ সিকিম, কেউ বা যায় ইস্ট সিকিম, কেউ ওয়েস্ট কিংবা সাউথ। আর আপনারা এই ভিডিওতে দেখবেন যে ইস্ট সিকিম ট্যুর প্ল্যানের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন হয়, কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাওয়া হয়, কোথা থেকে আপনারা প্যাকেজ বুক করতে পারেন, শেয়ার গাড়িতে কজন নেয়, রিজার্ভ গাড়ির ভাড়া কত, এবং তার সঙ্গে আমাদের সমস্ত অভিজ্ঞতা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি রয়েছি এমজি মার্গে। আজকের আমরা ইস্ট সিকিম ট্যুরে যাব। তো আমাদের হোটেল থেকেই প্যাকেজ বুক করেছি। আপনারা চাইলে এই এমজি মার্গে অনেক ট্যুর অপারেটর আছে, ওদের থেকে বুক করতে পারেন, বা ড্রাইভারের নাম্বার থাকলে তার থেকে বুক করতে পারেন। তো আমরা হোটেল থেকেই বুক করেছি। এখন ট্যাক্সি নেবো, নিয়ে স্পটে যাব, সেখান থেকে শেয়ার গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। এই এমজি মার্গের ওপর থেকেই আমরা ট্যাক্সি পেয়ে গেছি। 200 रुपये लगेगा ना? 200 रुपये लगते हैं ना? ठीक है, चलिए। তো 200 টাকা ভাড়া বলছে, ট্যাক্সি পেয়ে গেছি এমজি মার্গের ওপর থেকেই। তো চলুন ওখানে গিয়েই কথা বলছি। তো ট্যাক্সি করে আমরা এসে পৌঁছালাম এমজি মার্গ থেকে। এই চান্দুবাড়ি স্ট্যান্ড, এখান থেকেই আমাদের শেয়ারিং গাড়ি ছাড়বে। আমরা যে হোটেলে আছি, হোটেল থেকেই প্যাকেজ বুক করেছি, ওনারা এখানকারই গাড়ি বুক করে দিয়েছে। আরও অনেক জায়গা থেকে ছাড়ে, সেটা ডিপেন্ড করছে আপনারা কোথা থেকে প্যাকেজ করছেন। প্যাকেজ কস্টিং আমাদের পড়েছে সেটা হচ্ছে 1000 টাকা করে। আমাদের সাইট সিইংয়ের মধ্যে থাকছে ছাঙ্গু লেক, নাথুলা পাস এবং নিউ বাবা মন্দির। এই কটা আমরা কভার করব শেয়ারিংয়ে। তো আমরা গাড়িটা আগে একটু খুঁজে নিই, ড্রাইভারের সাথে কথা বলি, তারপরে বাকি সমস্ত ডিটেলস আপনাদেরকে দেবো। আর ডেসক্রিপশান চেক করবেন, সমস্ত নাম্বার সমস্ত কিছু থাকবে। আর তার সঙ্গে পুরো এই যে ট্রিপটা থাকবে, এক্সপিরিয়েন্সটা তুলে ধরার চেষ্টা করব। তো এই হচ্ছে স্ট্যান্ড, এখান থেকে আমাদের গাড়ি ছাড়বে, কিন্তু গাড়ি আমরা খুঁজে পাচ্ছি না। ড্রাইভারকে ফোন করছি, ধরছে না। তো ড্রাইভার আমাদের ফোন ধরেছে, আসছে, দাঁড়াতে বললো, টেনশনের কোনো ব্যাপার না। তো হোটেল থেকে বুক করলে এটাই একটা ব্যাপার, তাদেরকে ফোন করলাম, তারা আবার ড্রাইভারকে ফোন করলো, তারপরে আমাদের কল ধরলো। তো এই কারণে হোটেল থেকে করাটাই আমার মনে হয় বেস্ট। এই আসছে ফাইনালে আমাদের গাড়ি। এখন বাজে হচ্ছে আপনার 7:30, 7:33 এই এলো আমাদের গাড়ি। তো আমাদের গাড়ি জাস্ট এসে পৌঁছালো। আর একটা কথা বলে দিই, পারমিট সব ড্রাইভারই করে নেয়। যে অপারেটরকে আপনার ডকুমেন্টস দেবেন, অর্থাৎ ভোটার আইডি কার্ড আর ছবি ওরা তুলে নেয়, ওরাই সব ব্যবস্থা করে দেয়। তার বদলে শুধুমাত্র 1000 টাকা নেয় শেয়ারিংয়ের জন্য। তো গাড়ি এসছে, হয়তো ঘোরাবে। সামনে এই জায়গাটা এসে দাঁড়িয়ে আছি, ট্রিপটা শুরু হোক, তারপরে আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করছি। তো 7:46 আমাদের গাড়ি জাস্ট ছাড়ছে। 10 জন মোটামুটি বসেছি, সামনে 4 জন, এখানে 4 জন, আর মানে মিডিলে 4 জন, এই পিছনে 4 জন, আর সামনে 2 জন। লেডিস বা ফ্যামিলি থাকলে তারা সামনে, ফার্স্ট প্রেফারেন্স ওটাই থাকে। তারপরে এখানে মহিলা রয়েছে, আর আমরা যেহেতু ইয়াং রয়েছি এই পিছনে। তো যাই হোক, মোটামুটি আমাদের ইস্ট সিকিম ট্যুর স্টার্ট হচ্ছে। তো আমরা জার্নি শুরু হওয়ার কিছুক্ষণ পরে সেখানে দাঁড়িয়েছি, পারমিট শো করাবে এই জায়গায়। সময় হচ্ছে আপনার 7:54। মেইন চেকপোস্ট সেটা ক্রস করলাম। এখানে 20 টাকার কিছু চার্জেস রয়েছে, সবাইকে দিতে হবে ইচ পার্সন। তো মোটামুটি এইটা ক্রস করার পরে আমরা মোটামুটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে এন্টার করব। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে নাথুলা পাস, তারপরে আমরা নিউ বাবা মন্দিরে যাবো, তারপরে ছাঙ্গু হয়ে ফিরে আসবো। আর যে 20 টাকাটা নেওয়া হয়েছিল আমাদের একটু আগে, যেটা বললাম আপনাদের, ওটার ক্ষেত্রে কী হবে, যদি কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় বা কোনো রকম মেডিকেল এমার্জেন্সি হচ্ছে, যে খরচাটা আপনার ক্ষেত্রে হবে সেটা সিকিম গভর্নমেন্ট বেয়ার করবে। তো এই 20 টাকার যে টোকেনটা কাটা হবে, তো এটা ভালো জিনিস। তো টুপিটা পরে নিতে বাধ্য হলাম, জানলা খোলা রয়েছে ভিউ দেখাবো বলে।
অ্যাকচুয়ালি পিছনে বসে সেরকম ভিউ কিছু পাওয়া যায় না, বাট যত সম্ভব চেষ্টা করছি। আর হাওয়ার কারণে এটা করে দিলাম। আর নাথুলা যাওয়া মানে গ্লাভস, জ্যাকেট এগুলো নিয়েই এসেছি, তার সঙ্গে এগুলো থাকবেই। আমরা এসে পৌঁছেছি স্বস্তিক ভিউ পয়েন্ট। পিছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। ব্যাক ক্যামেরাতে আমি দেখিয়ে দিচ্ছি। দুর্দান্ত 360 ভিউ পাওয়া যায়। যেতে যেতে এই পয়েন্টটা বললো, সামনে থেকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায়। অসাধারণ ভিউ, এখান থেকে দুর্দান্ত লাগবে। সামনে রয়েছে জায়েন্ট কাঞ্চনজঙ্ঘা। अगर आप लोग उस तरफ जाना है तो आपको ऐसे है, आपको 3 पॉइंट और मिलेगा। सबसे पहले मिलेगा आपको एक गांव मिलेगा, उस गांव का नाम है कुबुक बोलता है, वो है आपका आखिरी गांव। उसका बाद वो भूटान शुरू होता है, जो डुकलम वाला बॉर्डर। अच्छा। उसके बाद आपको एक लेक मिलेगा। कितना एक्स्ट्रा लगेगा? 300 लगेगा फॉर हेड। পার হেড 300 এক্সট্রা লাগবে। उसमें 3 जगह मिलेगा। তো ব্যাপারটা হচ্ছে আমাদের 3টে পয়েন্টের জন্য চুক্তিবদ্ধ ছিলাম এনার সঙ্গে 1000 টাকা করে। সেটা হচ্ছে ছাঙ্গু লেক, নাথুলা পাস এবং নিউ বাবা মন্দির। উনি বলছেন ওল্ড বাবা মন্দির নিয়ে যাবে, 300 টাকা করে পার হেড এক্সট্রা দিতে হবে। তার সঙ্গে আরও 2টো পয়েন্ট এলিফ্যান্ট লেক এবং লাস্ট গ্রাম সিকিমের, তো ইন্ডিয়ার বলা চলে, তো সেখান থেকে ঘুরিয়ে আনবে। তার জন্য 300 টাকা করে বলছিল, আমরা 250 টাকা করে দিচ্ছি। তো এখান থেকে ফের আমরা জার্নি কন্টিনিউ করছি। তো আমরা এসে পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এই পিছনেই দেখা যাচ্ছে পুরো রেঞ্জটা। আগে যেখানে ছিলাম স্বস্তিক ভিউ পয়েন্ট, সেখানে অতটা ক্লিয়ার রেঞ্জ দেখা যাচ্ছিল না, বাট এখান থেকে পুরো ক্লিয়ার রেঞ্জটা আপনারা দেখতে পাবেন। স্লিপিং বুদ্ধার দুর্দান্ত। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে কিছুটা জাস্ট এগিয়ে এলাম, 3 কিলোমিটার মতো। এসে এখানে দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। দুর্দান্ত ভিউ। ভিতরটা দেখিয়ে দিই, এই হচ্ছে বসার জায়গা। এখানে অর্ডার দিলাম। আর এখানে বুট বুটও পাওয়া যাচ্ছে বাচ্চাদের থেকে বড়দের, বরফে যাওয়ার জন্যে নিতেই পারেন। কি দাম এখনো জানি না, জেনে বলে দেবো আপনাদের পরে। এই এসে গেছে আমাদের মোমো, গরম গরম মোমো। কত পিস আছে কি জানি, বুঝতে পারছি না। যাই হোক, খেয়ে নিই তাড়াতাড়ি, তারপরে আমাদের বেরোতে হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা মোমো নিয়েছিলাম, ভেজ মোমো। 10 পিস ছিল, 100 টাকা নিয়েছে। তাছাড়া এখানে ম্যাগি রয়েছে, 70 টাকা করে বলছে সম্ভবত, আমি যদি খুব ভুল না হয়ে থাকি। তাছাড়া যে বুটগুলো এখানে পাওয়া যাচ্ছে পার পেয়ার্স 100 টাকা করে রেট নিচ্ছে। যাওয়ার সময় ফের এখানে আপনাকে দিয়ে যেতে হবে। তো যেখান থেকে আমরা খাবার দাবার খেলাম আর কি, এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। এরপরে আর খাবার দাবার কিছু পাবেন না। অনেকে কি ভুল করে, চিপস বা বিস্কিট এই সমস্ত হালকা কিছু খেয়ে হাই অল্টিটিউডে যায়, যেটা ভুল, একেবারেই ভুল। ড্রাইভার নিজেই বললো যে এখানে পেট ভরে খেয়ে নিন, তারপরে যদি অন্য কোথাও পাচ্ছি তো তখন খেয়ে নেওয়া যাবে আবার। তো মোটামুটি এখন অনেকটা গ্যাপ থাকবে, ভারী কিছু খেয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন পুরো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম যেটা গন্তব্য সেটা হচ্ছে নাথুলা পাস। রেডি রাখতেই হবে নিজেদেরকে। গ্লাভসটা শুধু ব্যাগে রয়েছে, ওখানে গিয়ে পড়বো। কিছুক্ষণ আগেই আমরা ছাঙ্গু ক্রস করেছি, যেহেতু আমাদের প্রথম গন্তব্য হচ্ছে নাথুলা। স্নোফল হচ্ছে, জানলা খুলে রেখেছি ভিডিও করার জন্য, সবাই কাঁপছে। তো যাই হোক, মানে এরকম একটা ওয়েদার, এরকম একটা প্রাকৃতিক পরিবেশ ক্যামেরাবন্দি করার সবাই চেষ্টা করবে, তাই করা হচ্ছে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। স্নোফল স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। आर्मी ने बंद करो, आर्मी ने बंद कर दिया। स्नोफॉल बहुत हो रहा है सेफ्टी रीजन से, तो अभी आप बाबा मंदिर तक जा सकते हैं। बाबा मंदिर तक जाइए, ठीक है। মানে নাথুলা আমরা যেতে পারবো না, বাবা মন্দির পর্যন্ত যেতে পারবো। এই পারমিট এখানে বন্ধ করে দিয়েছে। আমরা আপাতত বাবা মন্দিরের দিকে যাচ্ছি। তো ব্যাপারটা যেরকম আমি বললাম, নাথুলাতে স্নোফল স্টার্ট হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। আমরা যাচ্ছি নিউ বাবা মন্দির, তারপরে ওখান থেকে যদি মানে স্নোফল সেরকম না হয় ওল্ড বাবা মন্দির যাবো, যেটা লাস্টে আমরা প্ল্যান করলাম ড্রাইভারের সঙ্গে। মানে এখানে একটু স্নোফল কম রয়েছে, কিন্তু নাথুলার ওই গেটের সামনে প্রচুর হচ্ছিল, দেখিয়েছি আপনাদের। তো চলুন প্রথমে যাই বাবা মন্দির।
আচ্ছা, এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কুকু। এরপরেই ভুটান শুরু হয়ে যায়, বলা চলে এটা ইন্ডিয়ার শেষ গ্রাম। ওল্ড বাগামন্দির যাওয়ার পথেই পড়ে। এই মুহূর্তে আমরা ক্রস করলাম ইন্ডিয়ার শেষ গ্রাম কুকু। এরপরেই ভুটান শুরু হয়ে যাচ্ছে। তো আমরা ওল্ড বাগামন্দির যাওয়ার পথে এই গ্রামটা পড়লো, ড্রাইভার আমাদের দেখালো, ড্রাইভার দাদা। তো আপনাদেরকেও দেখালাম ব্যাক ক্যামেরাতে। এখানে পারমিট করতে হবে ওল্ড বাগামন্দির যাওয়ার জন্য। अभी ये जो आगे गेट देख रहे हैं, हाँ। यहाँ से आपका ये भूटान शुरू होता है। अच्छा, इधर से ये जो 23 किलोमीटर आगे जो डुगलम वाला डुगलम दिखा है ना, हाँ। वहाँ पर तो जो इंडिया चाइना जो झगड़ा हुआ था ना, हाँ। वहीं पर हुआ था। अच्छा आप लोग यहाँ बाहर निकल फोटो ले सकता है, पर आगे फोटोग्राफी अलाउ नहीं है। हाँ। अच्छा अच्छा, इधर से फोटो वीडियो कर सकते हैं। यहाँ से कर सकता है, आगे जाके मत कर दीजिए। हाँ। ঠিক আছে ঠিক আছে। তো দেখার জায়গাটা আপনাদের দেখাচ্ছি, সামনে যেতে পারবো না, স্নোফল স্টার্ট হয়ে গেছে। এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটাই ইন্ডিয়া, চায়না এবং ভুটানের বর্ডার, ভুটানলা এই বর্ডারটার নাম। এই দিকটা হচ্ছে চায়না, এই দিকটা হচ্ছে ভুটান, আর এই দিকটা ইন্ডিয়া। ঠিক আছে, এখান থেকে আমরা দুটো দেশের বর্ডার শেয়ার করছি, ভুটান এবং চায়না। সামনে ব্যারিকেড দেখতে পাচ্ছেন, সামনে আমরা যেতে পারবো না, এখান থেকেই আপনাদের দেখালাম, সামনেই রয়েছে বর্ডার, কিছুটা দূরে গেলেই ভুটান। আর স্নোফল স্টার্ট হয়ে গেছে ইন্ডিয়া। আর ড্রাইভার দাদা এখানে পারমিট করছে ওল্ড বাবা মন্দিরের জন্য। জাস্ট দেখুন জায়গাটা, সবাই এখানে মজা করছে, ভিডিও করছে, টাইম পাস করছে। কুকু গ্রাম, আর সামনে রয়েছে ভুটানলা বর্ডার। দেখুন এখানে এখনো অলরেডি হচ্ছে, সবাই এখানে দাঁড়িয়ে আছি, ড্রাইভার দাদাও রয়েছে। এই আমাদের গাড়ি। আমার চ্যানেলে এখনো ভিডিও পেয়ে যাবেন ঠিক এই জায়গায়, বাবা মন্দির যেতে গিয়ে, ওল্ড বাবা মন্দির যেতে গিয়ে আমরা ফেসেছিলাম, স্লিপ খেয়ে এই সাইডে আমাদের গাড়ি চলে যাচ্ছিল এই জায়গায়, আগে আর একটা জায়গায়। ঠিক সেম সিচুয়েশানে আমরা দাঁড়িয়ে আছি, স্নোফল হচ্ছে, তবে গাড়িটা এবারে আলাদা। আগেবারে ছিল ইনোভা, আর এবারে রয়েছে বুলেরো। দেখাচ্ছি এখানকার ভিউ আপনাদের। গাড়ি থেকে নামলাম, নেমে দেখুন সামনে স্নোফল তো চলছে, অনেকটা কমেছে আগের থেকে। সামনে রয়েছে মন্দির, বাবা মন্দির, আর উপরে রয়েছে বাংকার। উপরে যাব, যাই না ক্যামেরা অ্যালাউ কিনা, চলুন যাই। তো এই হচ্ছে বাবার বাংকারে যাওয়ার রাস্তা। এখানে আপনাকে জুতো চেঞ্জ করতে হবে, যেই জুতো আপনি পরে আসবেন পরে ওপরে যেতে পারবেন না। এখানে স্লিপার আছে, সেটা পরেই যেতে হবে। কিন্তু এই মুহূর্তে স্লিপার পরে ওপরে যাওয়া মানে বেশ কষ্টসাধ্য কাজ। দেখতেই পাচ্ছেন স্নোফল হচ্ছে, রয়েছে আমাদের গাড়ি। এই হচ্ছে বর্তমান সিনারিও ওল্ড বাবা মন্দিরের। এই বাংকারের সামনে যে শেডগুলো রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা কাঁপছি সবাই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ফ্ল্যাগগুলো দেখলে বুঝতে পারবেন। আর স্নোফল হচ্ছে তার সঙ্গে, মানে গ্লাভস পরে তো ভিডিও করতে পারবো না, খুলছি যে কীভাবে ভিডিও করছি সেটা আমি জানি। এরকম সেটগুলো রয়েছে, বেশ ভালো ভালো ফটোগ্রাফি করা যায়, সব কিছুই ভালো। কিন্তু এখন ওয়েদার খুবই খারাপ, গ্লাভস পরে নেই। এই হচ্ছে বাবা মন্দির, আর সামনেই রয়েছে বাংকার। আপনাদের বললাম উপরে যেতে হবে, জুতো খুলতে হবে, স্লিপার পরতে হবে, যেটা খুব ভয়ঙ্কর এই সিচুয়েশানে। দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশ একদম থমথমে। আর এই ভ্যালিটা দেখলে তো বুঝতেই পারবেন। তো আমরা গাড়িতে রয়েছি, এখানে বেশ কিছুটা সময় সকলেই কাটিয়েছে। অনেকে বাংকার দেখতে গিয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে স্লিপার পরে ফের উপরে ওঠা যা পরিস্থিতি ছিল, মানে সত্যি সম্ভব ছিল না। তাহলে নিশ্চয়ই যেতাম। আর আমরা যাচ্ছি এখন নিউ বাবা মন্দির, তারপরে যদি নাথুলা পাস খুলে তারপর নাথুলা পাস যাবো। ঠিক আছে, তো মোটামুটি আমরা মালদা ওয়েতে রয়েছি, পুরো পাহাড়, পুরো এই ভ্যালি, রাস্তা, সমস্ত কিছু। সিকিমের সৌন্দর্য সম্পর্কে যদি বর্ণনা করতে বলা হয় সেক্ষেত্রে ভাষা কম পড়ে যাবে, এতটাই সুন্দর সিকিম। প্রত্যেকটা ঋতুতে সিকিম নতুনভাবে আমাদের সামনে ধরা দেয়। কিন্তু এই সৌন্দর্যের মধ্যে কোথাও না কোথাও একটু হলেও বিপদ লুকিয়ে থাকে, বিশেষ করে ইস্ট সিকিমের ঠিক এই জায়গাটি।
আপনারা অনেকেই হয়তো চান ইস্ট সিকিম বা নর্থ সিকিম ঘুরতে গিয়ে স্নোফল যাতে আপনারা পান, এটা সবারই একটা স্বপ্ন থাকে স্নোফল। কিন্তু এই স্নোফল হয়ে যাওয়ার পরে বাবা মন্দির থেকে ফেরার পথের এই জায়গাটি পার্টিকুলারলি সবথেকে বেশি ডেঞ্জারাস হয়ে যায়, কারণ ওল্ড বাবা মন্দিরের এই রাস্তাটি অত্যন্ত চড়াই। যদি স্নোফল হচ্ছে স্কিড অনিবার্য। হ্যাঁ, গাড়ির ওপর ডিপেন্ড করে অবশ্যই। বোলেরো হলে অনেকটা চান্সেস কম থাকে, ভারী গাড়ি, কিন্তু ইনোভা বা অন্যান্য গাড়ি হলে বা বাইক হলে এখানে কিন্তু মুখ থুবড়ে পড়তে পারে। এই অভিজ্ঞতার সম্মুখীন আমরা আগের বছরও হয়েছি। তো এবারেও দেখলাম এই বাইকাররা এখানে আটকে গেছে, আর একটা গাড়ি আটকে গেছে, যতবার স্টার্ট করছে স্কিড করে সাইডে চলে যাচ্ছে। তো এই জায়গাটি পার্টিকুলারলি সবথেকে ডেঞ্জারাস বলা হয় ইস্ট সিকিমের। আপনারা অনেকে হয়তো নিউজে কখনো না কখনো শুনেছেন যে ইস্ট সিকিম ঘুরতে গিয়ে পর্যটকরা আটকে গেছেন। পার্টিকুলারলি এই জায়গাটায় পর্যটকরা আটকে যান। আমি চাই না কারোর সাথে এরকম ঘটনা ঘটুক, কিন্তু ঘটনাটা ঠিক এই জায়গাতেই ঘটে। আর এখনই আমরা আপডেট পেলাম নাথুলা বন্ধ। যেভাবে স্নোফল হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। নিউ বাবা মন্দিরে যাবো, সেখানে একটু রেস্ট করব। আর রাস্তার অবস্থা খুব খারাপ। আগেরবারেও আমরা এই একই জায়গায় ফেসেছিলাম ব্ল্যাক আইসের জন্যে, স্কিড করতে করতে পুরো ধারের দিকে চলে যাচ্ছিলাম। তো যাই হোক, এবারে অনেকটা বেটার রয়েছে, বোলেরো রয়েছে, আর ড্রাইভারও দুর্দান্ত। আমরা প্রথমে যাব এখন নিউ বাবা মন্দির, আর যেটা আপডেট পাচ্ছি নাথুলা পাস বন্ধ। আর একটু আগে আপনাদের দেখালাম কীভাবে এখানে স্ট্রাগল করছে বাইকাররা, যারা রাইডার রয়েছে আর কি। আরও একটা গাড়িও ছিল। তো যাই হোক, আস্তে আস্তে পৌঁছাই। গাড়ির স্পিড দেখেই বুঝতে পারছেন খুবই আস্তে আস্তে আমরা যাচ্ছি। যাওয়ার সময় কিন্তু এতটা পাওয়ার ছিল না, গাড়ির স্পিড আমাদের সেই একই রয়েছে, বুঝতেই পারছেন। ব্ল্যাক আউট রয়েছে রোডের ওপর, যে কারণে এই স্পিড থেকে বেশি স্পিড করা যাবে না। যদি এর থেকে বেশি স্পিড করে ব্রেক মারলে স্কিড করবে। তাছাড়া মানে খুবই ডেঞ্জারাস অবস্থা। সাইডে এখানে গার্ডওয়াল নেই। ডেঞ্জারাস ইস্ট সিকিম বলা চলে, ডেঞ্জারাস নাথুলা বলা চলে, বাবা মন্দির বলা চলে। কারণ এই যে স্নোফলের পরের যে মানে অধ্যায়টা না, সেটা খুবই ডেঞ্জারাস। আইসগুলো পুরো পেস্ট হয়ে পুরো ব্ল্যাক আইসে কনভার্ট হয়ে যায়, যেটা এই সমস্ত গাড়ি মানে এই অ্যাকচুয়ালি বোলেরোর জন্য কোনো প্রবলেম না, বাট ছোটো গাড়ি বা ইনোভা যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির জন্য কিন্তু খুবই মানে রিস্কি ব্যাপার হয়ে যায়। আর এখানে সিকিমে কিন্তু কোনো গাড়িতে চেন ব্যবহার করা হয় না, সেটাও একটা বড় ব্যাপার, মানে যে কারণে যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো যাই হোক, মোটামুটি এখন স্নোফল কমেছে, আমরা যাচ্ছি নিউ বাবা মন্দির। এটাই আপডেট। আচ্ছা, আমরা এসে পৌঁছেছি নিউ বাবা মন্দিরের পার্কিংয়ের এখানে। স্নোফল হচ্ছে, আর্মি একেবারেই পারমিশন দিচ্ছে না, ফিরে যাওয়ার জন্য বলছে। আর অন্যান্য যা গাড়ি রয়েছে সেগুলো ওই ছাংগুলোকের কাছেই আটকে দিয়েছে। মানে দেখুন, একটাও গাড়ি নেই এখানে। 5 प्लेट सर जी, 5 प्लेट हमने 5 प्लेट। ऑर्डर नहीं है अभी। अच्छा, रुकने ऑर्डर नहीं है रुकने का इधर, तो इसलिए हम আচ্ছা হিন্দিতে কেন বলছি, যাই হোক, এখানে দাঁড়াবার অর্ডার নেই বললো একটা স্যার এসে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। মানে কোনো গাড়ি নেই, বুঝতেই পারছেন, মানে পারমিশন দেওয়া হচ্ছে না, হেভি স্নোফল হয়েছে সেই কারণে। তো আমরা নিউ বাবা মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি। একটা কথা বলতে পারি, স্নোফল হয়ে যাওয়ার পরে ইস্ট সিকিম হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস প্লেস। সেই কারণে কোনোভাবে কাউকে পারমিট দিচ্ছে না, কোনো গাড়ি নেই, সিঙ্গেল গাড়ি নেই। মানে যারা আমাদের পরে আসছিল তাদেরকে ছাঙ্গুলেগের আগেই আটকে দিয়েছে, আর যারা উপরে ছিল তাদেরকে চলে যেতে বলছে। মানে সত্যি কথা, আগেরবারেও এটা আমরা ফিল করেছি, সেই সময় অনেকে এগ্রি হয়েছেন, অনেকে এগ্রি হননি যে ইস্ট সিকিম অনেক ডেঞ্জারাস, মানে আফটার দ্য স্নোফল। তো সেই জিনিসটা এখন আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারছি। স্যাররা ছিলেন, তারা বলছে 5 মিনিটের জন্যও দাঁড়াতে দেবো না, তো বুঝতেই পারছি। তো আমরা যেতে যেতে লেফট সাইডে ক্রস করলাম হাঙ্গু লেক, দাঁড়ালাম না এখানে। ওর একটু শরীর খারাপ লাগছে, ঘুম পাচ্ছে, তো যার জন্যে গাড়ির স্পিড দেখেই বুঝতে পারছেন আমরা ছাঙ্গুতে গিয়েই নামাবো। হতেই পারে হাই অল্টিটিউডে ঘুম পাওয়া, হাই ওঠা মানেই হচ্ছে আপনার অক্সিজেনের মাত্রা কম হচ্ছে।
তখনই আপনি ড্রাইভারকে বলুন বা যারা আছে আর্মি অফিসাররা তাদেরকে বলুন। ওই জন্যই অ্যাকচুয়ালি অলরেডি ওরা বলছে যে বেরিয়ে যান, ঠিক আছে তো? সাঙ্গুতে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, আমরা নাথুলা পাসের যে ক্রসিংটা রয়েছে ডান দিকে গেলেই নাথুলা পাস, সেই জায়গায় দাঁড়িয়ে আছি। ড্রাইভার কথা বলতে গেছে যে আমরা পারমিট পাবো কি না, হেভি স্নোফল হয়েছে, তো অপেক্ষা করি দেখি। নইলে ডিরেক্ট ছাঙ্গুতে যাবো না, অ্যাকচুয়ালি রিস্কি আছে না, মানে হেলথ ইস্যু হয়ে যায়। বুঝতে পেরেছি। তো যাই হোক, এগুলো সম্পূর্ণ মানে কপালের ব্যাপার, মানে এই নয় যে হবেই। আমাদের পরে যারা বেরিয়েছে তাদের ছাঙ্গুতেই আটকে দিয়েছে, আমরা ঢুকে গিয়েছি বলে এইটা তাও করতে পারলাম। এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কি হয়। তো দিচ্ছে না এই ভিউ, আমরা একটু দাঁড়িয়ে দেখবো, আপনাদেরকে নাথুলা পাসের গেটটা দেখাবো। তো চলুন নেমে দেখাই। এই হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি, এই হচ্ছে নাথুলা পাস যাওয়ার গেট, কিন্তু এখন পারমিশন দিচ্ছে না। এই হচ্ছে আমাদের গাড়ি, পুরো স্নো কভার হয়ে গেছে দেখুন প্রত্যেকটা জায়গা। এর থেকে তো ওপরে আরও বেশি হয়েছে, এই জায়গায় তো অতটা বোঝা যাচ্ছে না। ফায়ারিং চলছে নিচে, ट्रेनिंग के लिए ना? আচ্ছা, আর্মি ট্রেনিং চলছে। তো যেমন দেখতে পাচ্ছেন আমরা এই গেটটার সামনেই রয়েছি, এখানে সময় কাটাচ্ছি। মাত্র 4 কিলোমিটার নিচে আমরা রয়েছি, আর আর্মি ট্রেনিং রয়েছে, বন্দুকের আওয়াজ আসছে, তো সেটা শুনছি। এখানে ভিউ দেখছি, শুনতেই পাচ্ছেন এখানে আর্মি ট্রেনিং চলছে, ইন্ডিয়ান আর্মির সাউন্ড চায়না পর্যন্ত চলে যাচ্ছে। এই ওপরে নাথুলা পাস রয়েছে, ওখানে জানেন আপনারা বর্ডার। তো এখানে ট্রেনিং চলছে এই ঠান্ডার মধ্যে, আর আমরা এখানেই দাঁড়িয়ে রয়েছি। মাত্র 4 কিলোমিটার নিচে আমরা রয়েছি। তো এখানে যারা চেকপোস্ট রয়েছে তারা তো যেতে দিচ্ছে না, কিন্তু যারা এখন ওপরে আসছে, সামনে চেকপোস্ট রয়েছে আর একটা, সেখান থেকে নাকি স্পেশাল পারমিশন করিয়েই আনছে। তো আমাদের ড্রাইভার কথা বলছে যদি পারমিশন করানো যায় তো নিচে থেকে করিয়ে এনে ফের এখানে আমরা যেতে পারবো। এখন যেতে দিচ্ছে মোটামুটি। আর নর্মালি নাথুলার কথা যদি বলতে হয়, সোমবার করে অফিসিয়ালি বন্ধ থাকে, আর যদি এরকম হেভি স্নোফল হয় তাহলে বন্ধ থাকে। তো যাই হোক, আমরা পারমিশন পেয়ে গেছি, গাড়িতে উঠে গেছি। এখান থেকে অফিসাররা বলছে যেতে পারবেন, লাইনে লাগান গাড়ি। ভুলভাল গাড়িতে উঠে যাচ্ছিলাম, সামনে বুঝতে পারিনি এক্সাইটমেন্টে। তো যাই হোক, তো নাথুলা পাস আপনাদেরকে দেখাতে পারবো। তো এখানে আবার আরেকটা জিনিস কেলো করেছে, সেটা হচ্ছে যে আমাদের যে পারমিটটা সকালে করা ছিল সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আবার এই সামনে থেকে, যেটা প্রথমে আমি বললাম যে সামনে থেকে পারমিট করে নিয়ে আসতে হবে, তারপরে আমরা নাথুলাতে ফের এন্ট্রি করতে পারবো। জি আসছে পারমিশন নিয়ে, তো নিউ পারমিট পেয়ে গেছে। এখানে এসব নানা রকম নিয়ম অ্যাকচুয়ালি কাজ করে। তো আমরা যাচ্ছি ফের নাথুলা। আমাকে যদি নাথুলা পাসকে নিয়ে এক কথায় কিছু বলতে বলা হয় তাহলে আমি বলবো ভয়ঙ্কর সুন্দর। কেন, সেটা আগে আপনারা দেখতে পাবেন। তো আমরা গাড়ি এখানে পার্ক করেছি, আমরা মানে ড্রাইভার পার্ক করেছে, আমরা যাব উপরে। দেখতেই পাচ্ছেন হেঁটে হেঁটে যেতে হবে, এখানে বেশি কথা বলবো না, হাই অল্টিটিউড, খুব আস্তে আস্তে যাব। তো চলুন আপনাদেরকে দেখাই নাথুলা পাস। রাস্তাটার অবস্থা দেখুন, বরফ যত গলবে তত সমস্যা হবে, তার আগে গিয়ে পাসটা দেখে নেওয়াই বেটার। এখান থেকে আমরা এলাম, এসে এই সেটের নিচে এসেছি। এখানে তবু অনেকটা ঠিকঠাক, ওখানে খুবই স্লিপারি, আর স্লিপ খেলেই সাইড দেখতেই পাচ্ছেন। অনেকটা এফার্ট দিতে হচ্ছে না, যার কারণে সমস্যা হচ্ছে। আমার অতটা কিছু হচ্ছে না, এখনও উপরে বেশ কিছুটা উঠতে হবে পাঁচটা দেখার জন্য। আর সামনে খাবার পাওয়া যাচ্ছে, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। এখন শরীর খারাপ আরম্ভ হয়ে গেছে। আর্মিকে বলুন, আর্মিকে বলুন। ফাইনালি এই ওই দিকটা চায় না, এই দিকটা ইন্ডিয়া, ওখানে ক্যামেরা অ্যালাউ না, তো এখান থেকে নিচে থেকে দেখিয়ে দিলাম। এখানে বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব না, ব্রিদিং এর একটা তো ইস্যু রয়েছে, আর তার সঙ্গে সবাই কোথায় গুলি গালা চলবে এক্ষুনি চায়না ইন্ডিয়া বলে দেয়। সবাই দেখুন, সবার শরীর খারাপ, এখানে কর্পূর শুকছে বসে আছে,
অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে। খারাপ মানে শরীরটা হওয়া অস্বাভাবিক কিছু না, দেখতেই পাচ্ছেন। ওই রয়েছে আমাদের পার্কিং, এখনো যেতে হবে এখান থেকে। আর সামনে এখানে একটা ফুড স্টল রয়েছে, দেখি কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। ওইখান থেকে নেমে এলাম, বেশ কিছু লোকের শরীর খারাপ হয়েছে দেখলাম। তো দেখা যাক এখানে কি খাবার পাওয়া যাচ্ছে। এখানে পাওয়া যাচ্ছে সিঙ্গারা, প্যাটিস, জিলিপি। আচ্ছা 30 টাকা করে পিস হচ্ছে সিঙ্গারা, জিলিপি কত করে নিচ্ছে জানি না। তো এখান থেকে একটু খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। এসে গেছে আমাদের, দেখাবার টাইম নেই, খুব খিদে পেয়ে গেছে, আমরা খেয়ে নিই। 30 টাকা করে পিস। জিলিপি কত করে নিল? টোটাল 150 টাকা নিয়ে। টোটাল 150 টাকা, টোটাল 150 টাকা। ধরে পড়ে 6 পিস রয়েছে, মানে 3টে সিঙ্গারা 3টে জিলিপি। তো এরকম জায়গায় এসে এরকম খাবার পাচ্ছি, মানে সত্যি কিছু হলেও পেট ভরছে। মানে নইলে এখন চাঙ্গু যাবো, তারপরে পরে কি পাবো তার ঠিক নেই, খুব খিদে পেয়ে গেছে। অনেককে দেখছি বাচ্চা নিয়ে আসছে, অনেক বয়স্ক লোক আসছে। আসুন, যদি পারমিট করে কেন আসবেন না, কিন্তু ফের লাস্টে গিয়ে কোনো সমস্যা না হয়, এটাই যেটা বলছিলাম। বাচ্চা দেখুন সেন্সলেস হয়ে যাচ্ছে। আর্মি কো বুলাইয়ে পেলে, সেন্সলেস হয়ে যাচ্ছে। সেটাই আমি বলছিলাম, বুঝে শুনে আসুন, মানে বাচ্চা নিয়ে আসলে। যে রাস্তাটাও কিন্তু বেশ ডেঞ্জারাস, ঠিকঠাক যদি গ্রিপ না পাচ্ছেন স্কিড করে যাবে। ছিলাম ওখানে, ওখান থেকে এদিক দিয়ে আমরা এলাম, একই পথে আমরা গিয়েছিলাম। এই দিকটা যা রয়েছে সেটা একটু দেখাচ্ছি ক্যামেরাতে আপনাদের। সেরকম কিছু নেই, সবাই ফটোগ্রাফি করছে। দেখে মনে হচ্ছে খুব কাছে, কিন্তু এটা যেতে গেলে না অবস্থা টাইট। ফের আকাশ খারাপ হচ্ছে, আমরা চলে যাব গাড়িতে। দেখুন क्या हुआ, कुछ प्रॉब्लम है क्या? कुछ प्रॉब्लम है क्या? प्रॉब्लम है कुछ? प्रॉब्लम नहीं, उसका मम्मी पापा। ओ अच्छा, ब्रीदिंग का इशू नहीं है ना? ब्रीदिंग का कोई इशू नहीं है ना? होगा तो उधर आर्मी वाले है, बता देना, ठीक है? इतना छोटा बच्चा तो समझ में नहीं आ रहा है कि क्या प्रॉब्लम है। ठीक है, जल्दी बुला लीजिए, वेदर भी खराब हो रहा है, इतना रिस्क लेने की कोई जरूरत नहीं। आप लोगों का गाड़ी है तो गाड़ी पे जाके बैठ जाइए। हाँ, जहाँ पर है उधर बैठ जाइए, क्योंकि अभी बारिश आने वाला है। लोग समझता नहीं, ये प्रॉब्लम हो सकता है भाई। দেখতে পাচ্ছেন তো কত রকম কি ঘটনা, সব বাচ্চা নিয়ে চলে আসছে। অ্যাকচুয়ালি এখানে যে কোনো টাইমে ওয়েদার চেঞ্জ হতে পারে। একটা বাচ্চা কাঁদছে, আমার দরকার নেই আসার, গাড়িতে বসে থাকবো কিংবা এটা স্কিপ করে দেবো, একটু বড় হলে আসবো। ওদের কি কষ্ট হচ্ছে তো কিছু বোঝা যাচ্ছে না, না কাঁদছে শুধু। তো যাই হোক, আমরা গাড়িতে যাই। তো ফাইনালি আমাদের গাড়ি পেয়ে গেছি। গাড়ির নাম্বারটা মনে রাখবেন আপনারা, যখন ওপরে যাবেন ড্রাইভার বলে দেবে, কারণ নেটওয়ার্ক কিচ্ছু নেই। একটু আগে দেখছিলাম এখানে চায়নার টাইম দেখাচ্ছিল, ওদের টাইম জোন ধরে নিচ্ছিল। ইন্ডিয়া টাইম ওদের মানে আসছিল, তারপরে চায়না টাইমও আসছিল, মানে ফ্ল্যাকচুয়েট করছিল। তো এটা মাথায় রাখবেন, যত তাড়াতাড়ি সম্ভব উপর থেকে নিচে চলে আসবেন। এরপরে যাবো আমরা ছাঙ্গুলে, তারপরে গ্যাংটক। তো মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো ছিল, আপনাদের দেখাবার চেষ্টা করলাম। অনেকে দেখছি বাচ্চা নিয়ে, বয়স্ক লোক নিয়ে যাচ্ছে, যাওয়াটার মধ্যে কোনো প্রবলেম নেই, কিন্তু যে সমস্যাগুলো দেখালাম বা দেখলাম আমরা, বুঝতেই পারছেন কী সমস্যা হতে পারে। আর যে কোনো সময় এখানে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, সেই জিনিসটা দেখতে পাচ্ছি। তাই তাড়াতাড়ি গাড়ির কাছে চলে এসেছি, মানে দাঁড়াবার কোনো জায়গা নেই, শুধু ওপরে সেট রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা রয়েছি গাড়িতে, যাচ্ছি ছাঙ্গুলে। স্নোফল স্টার্ট হয়ে গেছে, ওয়েদার চেঞ্জ হয়েছে। আর্মি তো বলছেই মানে বেরিয়ে যাওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব। ছাঙ্গুলের ওখানে যদি হেভি স্নোফল হয় তাহলে নামবো না, ডিরেক্ট চলে যাবো আমরা গ্যাংটকে। আর যদি নামার মতো হয় অবশ্যই নামবো। আর বাকি মেনলি যে জিনিসগুলো দেখা সেটাই দেখলাম। মেন জিনিস নাথুলা পাসটা দেখার ইচ্ছা ছিল, বাবা মন্দির আগেও এসেছি আমি, তো আগেরবার এই পাসটা হয়নি, তো সেটা করতে পারলাম। তাও যারা এখন যাচ্ছে তাদেরকে মানে রিটার্ন করে দেওয়া হচ্ছে। আমরা এসে পৌঁছালাম ছাঙ্গুলে। এখানে সব রয়েছে ইয়াক, এগুলো রাইড হয়। আগের বারে এসে করেছিলাম, আমি করিনি অ্যাকচুয়ালি, শৈলী আর অয়ন করেছিল। আর এতটাও বরফ নেই এখন, রোপওয়ে চলছে দেখতে পাচ্ছি আমরা। তো লেকের পাড়ে একটু যাই, আর এই ইয়াকগুলো রয়েছে এগুলো রাইড করা যায়। কি ভাড়া জানি না, পরে জেনে আপনাদের জানিয়ে দেবো, ডেসক্রিপশানে আপনারা ফলো করবেন। তো এখান থেকে কিছু ভিউ আপনাদের দেখাই। भैया राइड कितना? 500 वाला, 500 का राइड, মানে 500 টাকার রাইড। বেশি দূর যাবে না, এখান থেকে এই সামনে ঘোরাবে। যদি মনে হয় আপনারা করতে পারেন।
তো এটাই আমাদের অন্তিম ডেস্টিনেশন। এরপরে আমরা বেরিয়ে যাব, লাঞ্চ করবো, তারপর চলে যাবো হোটেলে। তো মোটামুটি বেশ ভালোই কাটলো এই ট্রিপটা। আপনাদের দেখাবার চেষ্টা করলাম, কয়েকটা জিনিস গাইডলাইন আমি তুলে ধরার চেষ্টা করেছি, আর আমার যা এক্সপিরিয়েন্স ছিল ভাবে তুলে ধরার চেষ্টা করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ট্রিপ আমি অ্যাজ এ সিরিজ পাবলিশ করি। তো এক্ষেত্রেও যদি আপনাদের কোনোরকম কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, বা ডিরেক্ট আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। এই ভিডিওতে যে অভিজ্ঞতাটা দেখলেন এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা, যা মতামত আমি দিলাম সম্পূর্ণ আমার মতামত। আমি কখনো কাউকে কোনো জায়গায় যাওয়ার জন্যে বারণ করি না বা ডিমোটিভেট করি না, করা উচিতও না। কারণ আমার কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গা সম্পর্কে ভালো মন্দ তথ্য তুলে ধরা, ভালো মন্দ। তাই শুধু ভালোটা তোলা আমার কাজ না, মন্দটাও আপনাদের দেখানো আমার কাজ। তাই আমার যেটা এক্সপিরিয়েন্স ছিল আপনাদের সামনে তুলে ধরলাম। বাকিটা আপনারা চিন্তাভাবনা করবেন, করে আপনারা ডিসিশান নেবেন। ঘুরতে থাকুন, আরও আনন্দে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।